হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সুব্রত জবসে সবাইকে স্বাগতম। তো আপনাদের জন্য সুখবর হলো, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনারা যারা নিয়োগের জন্য আপনারা ওয়েট করতেছিলেন, তো তাদের কিন্তু সেনাবাহিনীর যে সৈনিক পদের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আপনাদের কত জন্ম তারিখ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের সবকিছু, আপনি কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা ঘরে বসে থেকে আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং সৈনিকের জন্য আমাদের একটি সাজেশন আছে পিডিএফ ফাইল, যেটার মূল্য হলো 100 টাকা। সেটা আপনি যদি নিতে চান তাহলে আমাদের এই সেম নম্বরে আপনারা মেসেজ দিলে, আমাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দিলে আপনারা এই সাজেশনটা পেয়ে যাবেন। তো এবার চলুন আপনাদের মূল ভিডিওতে এখান থেকে দেখি। তো এখান থেকে আপনাদের আবেদন শুরু হবে কিন্তু 4 ডিসেম্বর 2025 থেকে 25শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এই মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে। তো এর মধ্যে যারা যারা আবেদন করতে চান আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো এখন হলো, এখানে দেখুন যে 2026 সালে সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ মহিলা এবং প্রার্থীর ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আগ্রহী প্রার্থীদের সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে সকল জেলা থেকে, বাংলাদেশের যে 64টা জেলা আছে 64টা জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সেনাবাহিনীর যে সৈনিকের ক্ষেত্রে এখানে দেখুন যে আপনার আবেদন ফির যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড 2টি, অর্থাৎ এখানে দুইটা সেকশন থাকবে। সেখানে হলো একটা হলো জিডি মানে জেনারেল, আর টেকনিক্যাল ট্রেড। তো এখানে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার কিছু বিশেষ দক্ষতা প্রয়োজন, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব আপনাদের। কারণ জিডি পদে আপনার সকল প্রার্থীরাই যে কোনো আপনার এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, বাট টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু কোর্স করা থাকতে হবে, কারিগরি বা টেকনিক্যাল। সো তাহলেই আপনারা কিন্তু টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। তো এছাড়াও দেখুন যে বিএনসিসি এর সদস্য, সেনা সদস্য সন্তান, অর্থাৎ যারা সেনা সদস্য আছেন, বিএনসিসির সদস্য যারা আছেন এবং টিটিআই সমৃদ্ধ প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ যারা টিটিআই প্রশিক্ষণ গ্রহণ করেছেন, প্রশিক্ষণ প্রাপ্তিদের পৃথকভাবে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের জন্য আলাদা একটা কোঠা আছে। যারা এই যে বিএনসিসি এবং সেনা সদস্যের সন্তান এবং টিটিআই থেকে যারা আবেদন করবেন, তাদের কিন্তু আলাদা একটা কোঠা থাকে, তারা সেই মোতাবেক আপনাদের আলাদাভাবে আবেদন করতে হবে। মানে আপনাদের আবেদনের প্রক্রিয়াটা ভিন্ন হবে। তো এরপর হলো চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সন্তানের নাম রেকর্ডস কপি এবং শিট রোলের লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবেন। তো সকল ক্ষেত্রে আপনাদের এসএমএস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের ক্ষেত্রে সর্বসাকুল্যে সর্বমোট 300 টাকা এখানে ভর্তি ফি। তো এখানে এই দেওয়া আছে, এখানে কিন্তু আবেদনের যে ফিটা এখানে কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে যে যোগ্যতা হলো সাধারণ ট্রেডের জিডি এবং পুরুষ মহিলা। এখানে কিন্তু বয়স হলো 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছর থেকে 22 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের জন্ম তারিখ অনেকে হিসাব করতে পারেন না, তো সেটা আমি হিসাব করে আপনাদের দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা 1-2-2 থেকে 1-2-2010 সালের মধ্যে যাদের জন্ম আছে তারা কিন্তু আপনারা এই জিডি বা জেনারেল যে পদে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর হলো শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান, মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে 3.00 অবশ্যই মাস্ট বি পেতে হবে, ঠিক আছে। তো এরপরে এখানে দেখুন যে টেকনিক্যাল ট্রেডে কিন্তু আপনার 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 থেকে 23 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের যে জন্ম তারিখটা সেট করা হয়েছে, যে দেওয়া হয়েছে, এখানে হলো 1-2-2004 সাল থেকে আপনারা 1-2-2010 সালের মধ্যে যাদের জন্ম আছে তারা কিন্তু এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু এখানে জেনারেল যে পদটি আছে তার থেকে আপনারা 1 বছর বেশি পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখুন এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে। এসএসসি সমমান, মাদ্রাসা এখানেও 3 পয়েন্ট পেতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিলের ন্যূনতম 3 মাস মেয়াদে সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য এবং বিজ্ঞান বিভাগের ডিপ্লোমা। অর্থাৎ এখানে যে কিছু বলা আছে আপনাদের 3 মাস ব্যাপী ট্রেড কোর্স, এটা নিয়ে আলোচনা করব। কারণ এখানে ট্রেড কোর্সের বিষয়, এই যে টেকনিক্যাল ট্রেডের যে ট্রেডের বিভিন্ন কোর্সের নাম দেওয়া আছে, এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এরপরে আপনাদের চলে আসি এখানে শারীরিক মাপ। তো শারীরিক মাপ কিন্তু
একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেনাবাহিনীতে আপনাদের প্রথম যে যোগ্যতাটি যাচাই করা হয় সেটা হলো শারীরিক মাপ। তো শারীরিক মাপে যদি আপনি আনফিট হন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। তো এখানে দেখুন উচ্চতা আপনাদের পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি, অর্থাৎ এখানে কিন্তু অন্যান্য যেসব বাহিনী আছে এখানে কিন্তু 5 ফুট 6 ইঞ্চির নিচে কিন্তু কোনো বাহিনীতে আপনার নেওয়া হয় না, কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে আপনি 1 ইঞ্চি ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি 5 ফুট 5 ইঞ্চিতে আবেদন করতে পারবেন, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। তো এখানে কিন্তু আরেকটা কোঠা, আপনারা অনেকে বলবেন যে মুক্তিযোদ্ধা কোঠা আছে কিনা, তো এখানে সার্কুলার কোথাও কিন্তু আপনাদের মুক্তিযোদ্ধা কোঠার যে সার্কুলারের কোথাও বলা নেই, তাই মুক্তিযোদ্ধা কোঠায় আপনারা আবেদন করতে পারবেন না। তো এরপরে হলো এখানে দেখুন যে ওজনের ন্যূনতম এখানে কিন্তু দেওয়া আছে 49.90 কেজি, অর্থাৎ 50 কেজি হলে আবেদন করতে পারবেন। এবারে মহিলা হলো এবং মহিলাদের ক্ষেত্রে আপনাদের 47 কেজি হলে আপনারা আবেদন করতে পারবেন। বুকের ক্ষেত্রে আপনাদের 30 ইঞ্চি এবং স্ফীত হলো 32 ইঞ্চি, এবং স্বাভাবিকে 28 ইঞ্চি এবং স্ফীততে 30 ইঞ্চি। তো চোখের মান এরপরে হলো 6/6 স্বাভাবিক দৃষ্টিতে থাকতে হবে, সম্পন্ন থাকতে হবে, অর্থাৎ চোখে আপনাকে কোনো সমস্যা থাকা চলবে না। এরপরে স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এখানে দেখুন যে HbS পজিটিভ বা ডোপ টেস্ট সহ এখানে আপনাকে সকল পরীক্ষা করা হবে। তো এরপরে সাঁতারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে এবং ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে, এবং বিবাহিতর ক্ষেত্রে অবিবাহিত হতে হবে, ঠিক আছে। তো বিবাহিত হলে আপনি আবেদন করতে পারবেন না। তো অনেকে বলেন যে ভাই বিবাহিত হলে আবেদন করা যাবে কিনা, তো জাতীয়ত অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপরেও আপনাদের ভর্তি কর্তৃক যে কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, দেখুন যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি এবং সত্যায়িত করার পরে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানার ক্ষেত্রে জন্ম তারিখ এবং সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র, এবং টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি এবং অভিভাবকের সম্মতিসূচক সনদপত্রের চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত করতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো কাগজপত্র দেওয়া আছে, তো কাগজপত্র নিয়ে আমি আলাদা একটা আপনাদের ভিডিও করব, তো সেহেতু এটা পড়ছি না। তো এরপরে আপনাদের নির্বাচন যে পদ্ধতিটা হবে এখানে কিন্তু আপনাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে। এরপরে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে দেখুন যে দৌড় হবে, পুশ আপ হবে, ছিট আপ হবে এবং বিম দিতে হবে, এইসবে অংশগ্রহণ করতে হবে। এরপরে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থাকবে। এর পরবর্তীতে আপনাদের ভাইবা যেটা হবে, সাক্ষাৎকার, এখানে ভাইবা দিতে হবে। তো টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে আপনাদের ব্যবহারিক একটা পরীক্ষা থাকবে। তো যারা টেকনিক্যাল ট্রেড আবেদন করবেন তাদের কিন্তু একটা টেকনিক্যালে অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত ব্যক্তিগত আবেদনের ক্ষেত্রে আপনারা উপযুক্ত বলে বিবাহিত হবে, সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি বরখাস্ত, সামরিক দৈত্য এবং বরখাস্ত, অব্যাহতিকৃত ফৌজদারি মামলা এবং দ্বৈত নাগরিক হতে হবে। সেনাবাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী আপনি 37 সপ্তাহ মেয়াদি আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, অর্থাৎ যারা আপনারা চাকরিপ্রাপ্ত হবেন তাদের কিন্তু 37 সপ্তাহ আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এবারে টেকনিক্যাল ট্রেডে আপনার প্রশিক্ষণ ক্ষেত্রে পরীক্ষার সেন্টার কোড এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনাদের পরীক্ষার সেন্টার কোড দেওয়া আছে, এখানে কিন্তু এই সেন্টার কোডটা আবেদনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এখানে কিন্তু এই যে সেনানিবাসগুলো, এখানে কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু যাদের মাঠ হবে, এই যে কয়েকটি পরীক্ষার কেন্দ্র আছে এই মাঠের মধ্যে যে কোনো কেন্দ্রে আপনাদের মাঠটি হবে। তো এখানে কিন্তু দেখুন যে SCC বগুড়া সেনানিবাস 111 এখানে পরীক্ষার কেন্দ্র না। তো এখানে বুঝতে পারবেন, আপনারা এটা দেখে নেবেন। তারপরে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যেটা বলছিলাম আপনাদের, যে টেকনিক্যাল ট্রেডে আপনাদের কি থাকতে হবে। তো এখানে যারা ড্রাইভারের ক্ষেত্রে এখানে দেখুন যে ড্রাইভারে কিন্তু দেওয়া আছে। তো ড্রাইভারের ক্ষেত্রে ড্রাইভার কাম অটোমেটিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে, এবং মোটরযান ড্রাইভিং এবং সংক্রান্ত লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্বাচন করা হবে। অর্থাৎ এখানে কিন্তু ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনারা যারা ড্রাইভার আছেন, অর্থাৎ টেকনিক্যাল ট্রেডে আপনারা যারা ড্রাইভার পদে আপনারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এইসব আপনার যে যোগ্যতা সেগুলো কিন্তু প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন যে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে আপনাকে ইলেকট্রিক্যাল হাউস এবং ওয়ারিং, ম্যারিন ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার, জেনারেটর ইলেকট্রিশিয়ান, ফার্ম মেশিনারি, মেকানিক্যাল ফিল্টার এবং মেশিনিস্ট, রেফ্রিজারেটর এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স। অর্থাৎ এখানে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আপনি এই যে কয়েকটি কোর্স আছে, এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ইলেকট্রিক হাউস ওয়ালিং, মেরিন ইঞ্জিনিয়ার, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং জেনারেল ইলেকট্রিশিয়ান সার্ভিস ট্রেড কোর্স। অর্থাৎ এখানে যদি ইলেকট্রিশিয়ান করেন সেক্ষেত্রে আপনি এই যে কোর্সগুলো আছে এই কোর্সের মধ্যে আপনি কোর্স করে থাকলে আপনি আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান। এবার অপারেটিং কমিউনিকেশন ইউনিটের ক্ষেত্রে দেখুন যে রেডিও, টিভি, মোবাইল এবং রিপোর্টিং সম্পর্কিত ট্রেড কোর্স যদি করে থাকেন। এবারে মেশিনের তো বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন, এখানে পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে।
তো এখানে দেখুন যে নিচে একটি আছে কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, এখানে কিন্তু রেডিও, টিভি এবং সিসি ক্যামেরা, মোবাইল রিপেয়ার সম্পর্কিত ট্রেড কোর্স আপনাদের করতে হবে। তো এই হলো এখানে আপনাদের ট্রেড কোর্সের ক্ষেত্রে আপনাদের এখানে একটু দেখিয়ে দিলাম। তো এরপরে হলো আপনাদের দেখুন যে এখানে জেলার কিন্তু দেওয়া আছে, জেলার এখানে সেট কোড দেওয়া আছে। তো এই সেট কোডগুলো আপনাদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো এরপরে এখানে দেখুন যে আপনাদের আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে ধাপগুলো দেওয়া আছে। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যেটা বললাম, আপনারা আমাদের যে মোবাইল নম্বর আছে এই মোবাইল নম্বরে আপনাদের কাছে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সেক্ষেত্রে আমরা ঘরে বসে আপনি আপনার আবেদনটা আমাদের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন, ঠিক আছে। আবেদন শেষে এবং আপনাকে আমরা আমাদের প্রবেশপত্রটা দিয়ে দেবো। আর যারা আমাদের সাজেশনটা নিতে চান, সাজেশনটা নেওয়ার জন্য আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। আর সেনাবাহিনীর এই রিলেটেড আপনাদের পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, যেগুলো আশা করি আপনাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে। এখানে মাঠে এবং পরিলিখিত পরীক্ষা এবং ভাইবা নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে এবং যেসব বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও দরকার সেনাবাহিনী নিয়োগ নিয়ে, তো সেগুলোর জন্য অবশ্যই আপনাদের ভিডিও আসবে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এইসব ভিডিও আপনি যদি সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে এই যে ভিডিওতে আমরা যদি আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনাদের কাছে এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।